হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ ভাপা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এটা তৈরি করতে আমার লাগছে, আমি লাউ পাতা নিয়ে রেখেছি। এখানে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছ, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নারকেল কোড়া, হলুদ, নুন। প্রথমে আমি মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা আর যে সর্ষে আর পোস্তটা, ওটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে ভালো করে এটা পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে রাখবো। এবার আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, স্বাদমতো নুন, 2 চামচ মতো নারকেল কোড়া আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এবার আমি লাউ পাতার মধ্যে এই মিশ্রণটা আগে দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি 3টে চিংড়ি মাছ দেব। এর উপরে আবার আমি মিশ্রণটা দেব। দিয়ে এবার এর উপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে লাউ পাতাটাকে আমি ভালো করে মুড়িয়ে রেখে দেব। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা এটা রুই, কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার আমি এটাতে সুতো পেঁচিয়ে দেব যাতে মিশ্রণটা আমার খুলে না আসে। আমার রেডি হয়ে গেছে কড়া। এবার আমি কড়াইয়ের মধ্যে ভালো করে তেল গরম হতে দেব। তেলটা একটু কম নিলেও হতো, আমার একটু পড়ে গেছে বেশি। এবার আমি এর মধ্যে ওই মিশ্রণগুলোকে একে একে ভাজতে থাকবো। আর যখন আমি এটা ভাজবো তখন খুব লো ফ্লেমে আমি এটা গ্যাসটাকে রেখে দেব। তাহলে এটা ভেতর থেকে খুব ভালো তৈরি হয়ে যায়। এটা গরম ভাতে খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এগুলোকে একে একে উল্টে দেব। এবার আমি এগুলোকে আস্তে করে সাইড করে নেব যাতে তেলটুখানি বেরিয়ে চলে আসে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সাইড করে নিয়েছি যাতে তেলটা বেরিয়ে আসে। এবার আমি একে একে এগুলোকে তুলে ফেলবো। আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখাবো কেমন হয়েছে এটা।
আমার রেডি হয়ে গেছে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।